নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে রুই মাছের দো পেঁয়াজা করে দেখাবো। তো ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা তো অনেক কিছু করে খেয়েছি রুই মাছের। আজকে আমি তোমাদের রুই মাছের দো পেঁয়াজা করে দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গোটা মশলা। এখানে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা কাঠ আর গোটা জিরা। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। ভেজে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তারপরে দিয়েছি আদা রসুন পেস্ট, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলো এবার কিন্তু আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এভাবেই ভেজে নেব। এখন এখানে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। এই যে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি দো পেঁয়াজা করার জন্য পেঁয়াজগুলো এরকম স্লাইসে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি ক্যাপসিকাম। তোমরা চাইলে এখানে পেঁয়াজ বা ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। এভাবে তোমরা বাসায় খুব অল্প সময়ে রুই মাছের দো পেঁয়াজা করে নিতে পারবে। তো দেখো এই যে সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। রুই মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা বাসায় এটা একবার ট্রাই করবে। আর তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হও তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিব। দিয়ে কিন্তু আমি মাছ আর মশলাটাও কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকা দিয়ে। এই যে দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দাও। এই যে দেখো এখানে এখন কিন্তু ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু এখানে আমি রুই মাছের দো পেঁয়াজা করব, তো এখানে আমার অল্প পরিমাণেই জল দিতে হবে। তো আমি দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। ঝোলটা একদম মাখা মাখা করব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। এই যে দেখো রুই মাছের দো পেঁয়াজাটা কিন্তু একদম শেষের দিকে। এখন এভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেব। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ঝোলটা রাখতে পারো, তবে দো পেঁয়াজাটা কিন্তু মাখা মাখা ঝোলটা রাখলে খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখো তরকারিটা কিন্তু একদম প্রায় শেষের দিকে। তোমরা বলবে তোমরা কি কি রেসিপি দেখতে চাও, তোমরা কমেন্টে বলে দিবে। এই যে দেখো এখন কিন্তু এ পর্যায়ে আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। মশলার গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, তাহলে তোমরা শিখতে পারবে যে রুই মাছের দো পেঁয়াজাটা কীভাবে রেডি করতে হয়। এই যে দেখো তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। চুলোর আঁচটা কিন্তু আমি নিভিয়ে দিব এখন, দিয়ে অন্য পাত্রে
নামিয়ে নিব। তো তোমরা বলবে কমেন্টে আমার রুই মাছের দো পেঁয়াজাটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।